আসসালামু আলাইকুম। এনিমেল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে খামারি বৃন্দ এবং দেশের বাইরে দেশে সকলকে জানাচ্ছি অভিনন্দন। প্রিয় খামারি বৃন্দ, আপনাদের সতর্কতার জন্য এই ভিডিওটি বানালাম। কি ঘাস খেয়ে গরুটি মারা গেল। এখানে দেখতে পাচ্ছেন একটি ষাঁড় গরু শুয়ে রয়েছে। এই ষাঁড়টিকে আমি স্যালাইন দিয়েছি। কেন দিয়েছি বিস্তারিত বলবো। কি ঘাস খেয়ে গরুটি মারা গেল তাও বলবো। এই খামারে বেশ কয়েকটি গরু, তার মাঝে 2টি গরু মারা গিয়েছে। আর এই ষাঁড়টি দাঁড়াতে পারতেছে না, দাঁড়ালেও মাটিতে শুয়ে পড়ে এবং কি টালমাটাল অবস্থা, শরীরে ব্যালেন্স ঠিক নাই। আমি এখানে সিএস স্যালাইন দিয়েছি। স্যালাইনের ভিতরে কি কি দিয়েছি সেটিও বলবো। আর কি ঘাস খাওয়ানোর পরে গরু দুটি মারা গেল সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং ঘাসটিও আমি দেখাবো। এই ষাঁড়টি আমরা নাইট্রেট পয়জনিং বা নাইট্রেটিং পয়জনিং বলতে পারি, কিন্তু মূলত যে আনাচে কানাচে ঘাস থাকে, কিছু ঘাস বিষাক্ত ঘাস খেয়ে মূলত এই গরুটি মারা গেছে। শুধু এই খামারে না, আমার অঞ্চলে আশেপাশে বিভিন্ন জায়গায় এই একই ঘাস খেয়ে অনেক গরু মারা গিয়েছে, তার রেকর্ড রয়েছে। এই ষাঁড়টি শ্বাস প্রশ্বাসের গতি আস্তে আস্তে স্লো হয়ে গিয়েছে, অস্বাভাবিক নিঃশ্বাস নিচ্ছে এবং পেট ফুলে গিয়েছে, পেটে প্রচণ্ড গ্যাস, গরুটি দাঁড়াতে পারতেছে না, জাবর কাটা বন্ধ, শুধুমাত্র সেই ঘাসটি খাওয়ার জন্য। নাইট্রেটিং পয়জনিং আমরা বলি। অনেকগুলো কারণ থাকতে পারে ঘাসে, যেমন কচি পাতা বের হলে, বৃষ্টি হলে বা বন্যার পরবর্তীতে যে কচি ঘাসগুলো গজায় সেই ঘাসগুলোতে নাইট্রেট পয়জনিং থাকতে পারে, সেগুলো খেয়েও হতে পারে। তো এখানে অন্য একটি বিষয় রয়েছে, আমি দেখাবো। এই ষাঁড়টিকে আমি স্যালাইন দেওয়ার পরে মোটামুটি দেখতে পাচ্ছেন এখন অনেকটা স্বাভাবিক। স্যালাইনের ভিতরে সোডিয়াম বাইকার্বনেট দিয়েছি আর তাপমাত্রা বাড়ানোর জন্য স্টেরয়েড ব্যবহার করেছি। আর আমাদের ভেটেরিনারি সার্জন স্যার রয়েছেন, স্যার এসেছিলেন, এসে স্যারের প্রেসক্রিপশন অনুযায়ী আমি চিকিৎসাটি দিয়েছি। আর এই ষাঁড়টি মোটামুটি ইনশাল্লাহ ভালো। আর আরও 2টি গরু মারা গিয়েছে। কি ঘাস খেয়ে মারা গেলো আমি সে বিষয়টি দেখাবো। তার আগে আমি আপনাদের সুবিধার্থে বলে যাচ্ছি, আপনারা কখনো অবাঞ্ছিত ঘাস বা অপ্রয়োজনীয় ঘাস খাওয়াবেন না। নেপিয়ার ঘাস বা আমাদের চাষ করা যে ঘাসগুলো, এই ঘাসগুলো খাওয়াতে পারবেন। আর বিশেষ করে আঁশ জাতীয় খাবার, খের ঘাস, ভুসি, দানাদারের ভিতরে ভুসি, ধানের পোড়া, এই খাবারগুলো খাওয়াবেন। বন্ধুরা, আমি দেখাচ্ছি এটি হচ্ছে একটি ঘাস। এই ঘাসটি খেয়ে গরু 2টি মারা গিয়েছে। এই ঘাসের নামও বলবো, এটি আমাদের আঞ্চলিক ভাষা বলে শিয়ালমতি ঘাস। তেমন তিতাও না, তেমন মিড়াও না। সমস্যাটা কি? সমস্যাটা আপনার একটা বাসনা, দুর্গন্ধ, একটা বাসনা। আমি অনেক গাছ চালাই খাই দিই, বীজ গুলো তো খেত গুনি, সব বীজ জীবের দিই, কোন বিষে কোন কি করে এটা ই করেন না, ওই রসটা গিলেন না। হ্যাঁ, তাতে গিলেন না, এটা জিগার দিলেই বোঝা যাবো। আপনার খামারকে সবসময় পরিষ্কার রাখুন, পরিচ্ছন্ন রাখুন, জীবাণুমুক্ত রাখুন, ভ্যাকসিন টিকা নিয়মিত দিন। তাহলে খামার ভালো থাকবে, গরু ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।